সিজিওতে সন্দীপ ঘোষ আছে। সন্দীপের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা, টেস্টের প্রক্রিয়াকরণ শুরু করলো সিবিআই। সন্দীপ সহ বাকি 5 জনের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা। এর আগেও একাধিক জিজ্ঞাসাবাদ এবং আজ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, সন্দীপ সহ বাকি 5 জনের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা। সরাসরি মেঘা রয়েছে আমাদের সঙ্গে। মেঘা, সন্দীপ ঘোষ তিনি কি পৌঁছেছেন সিজিওতে? অন্যদিকে পলিগ্রাফ টেস্ট তার প্রক্রিয়াকরণ কত দূর এগুলো কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমে রাখবো সন্দীপ আজকে ঠিক সকাল 10টা নাগাদ, প্রায় 10টা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং সিজিও কমপ্লেক্স স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, যেখানে তিনি 9তম দিন পর্যন্ত তিনি হাজিরা দিয়েছিলেন। এবং আমরা দেখলাম গতকাল এসিবি অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআইয়ের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন তার বাড়ি। 12 ঘন্টা ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ হয়। অতঃপর আজকের যে ছবি দেখলাম যে একেবারে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে তাকে আবারও তলব করা হয়েছে। তার কারণ আজকে সন্দীপ ঘোষের একেবারে যে পলিগ্রাফ, সেই পলিগ্রাফ হতে পারে এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যে, তার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষ যারা বাকি যে 5 জন রয়েছে অর্থাৎ 4 জন পড়ুয়া যারা কাদম্বিনীর সঙ্গে ঘটনার দিন ডিনার করেছিলেন এবং একজন সিভিক ভলেন্টিয়ার, প্রত্যেকের যে নামের তালিকা সে অনুযায়ী শিয়ালদা সিবিআই বিশেষ আদালত সেখানে কিন্তু জানানো হয়েছিল যে পলিগ্রাফ টেস্ট করার জন্য অনুমতি চাওয়া হয়। সেই অনুমতি মঞ্জুর হয়েছে। এবং তোমাকে আরেকটা বিষয় তথ্য দিয়ে রাখবো, সন্দীপ ঘোষের বাড়িতে গিয়ে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তার অনুমতি পত্র নিয়ে যান এবং সেখানে তিনি সই করেছেন, এমনটাই সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকেই পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে এই যে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ রয়েছে সেখানে সন্দীপ ঘোষ তিনি এসে উপস্থিত হয়েছেন। তোমাকে জানিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে সন্দীপ ঘোষ তিনি এসে উপস্থিত হয়েছেন। আজকে যদি দেখা যায় 10তম দিনে তাকে ফের তলব করা হয়েছে এবং তিনি আজকে এসে হাজিরা দিয়েছেন। ফের জিজ্ঞাসাবাদ করা হবে। কি জিজ্ঞাসাবাদ করা হবে? বারংবার তাকে প্রশ্ন করা হচ্ছিল যে ঘটনার দিন তিনি কোথায় ছিলেন, ঘটনার দিন বহিরাগত কারা প্রবেশ করেছিল। শুধু ঘটনার দিন না, দিনের পর দিন, বছরের পর বছর বহিরাগতরা কিভাবে ভেতরে প্রবেশ করছে, দিনের পর দিন বেআইনি কাজ হচ্ছে, তিনি কি কিছুই জানতেন না? সঞ্জয় রায়, ধৃত সঞ্জয় রায় যিনি ইতিমধ্যে প্রেসিডেন্সি জেল হেফাজতে রয়েছেন, তাকে চিনতেন কিনা, তিনি কিভাবে অবাধে ভেতরে প্রবেশ করতে পারছেন, সেই বিষয়গুলি জানতে চাওয়া হবে। একেবারে তোমাকে জানিয়ে রাখবো যেখানে সন্দীপ ঘোষ তাকে বারংবার একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করছেন এবং সেই উত্তরও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। কোনো রকম সঠিক তথ্য এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ তিনি দিচ্ছেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যে ছবি দেখলাম, বারংবার টালা থানার ওসি এবং আউটপোস্ট আইসি অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ আউটপোস্টের আইসি সহ সেই দিন রাতে যারা কর্মরত ছিলেন এবং 1 সপ্তাহ আগের এবং পরে পর্যন্ত যারা কর্মরত ছিলেন, অন ডিউটি করেছেন, তাদের কিন্তু নজরে রাখতে হবে যে কারা কারা ঢুকেছিল, কারা বেরিয়েছিল, তারা কি নজরে রেখেছিলেন, সেই যাবতীয় তথ্য কিন্তু দিতে হবে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের, যার জন্য প্রত্যেককে তলব করা হচ্ছে। একেবারে মেঘা, তদন্ত কোন দিকে মোড় নেয় এবং আজ আর কি কি তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।